যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত এর পরে চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়ল জাপান। বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। হালকা পালকের মতো শুক্রবার চাঁদের মাটিতে অবতরণ করেছে ল্যান্ডার। গত বছর অগাস্টে চাঁদে সফলভাবে অবতরণ করেছিল ভারতের চন্দ্রযান। এবার সে পথেরই অনুসারী হলো এশিয়ার আরেক দেশ জাপান। নিজস্ব প্রযুক্তিতে বানানো হলো মনুষ্যহীন চন্দ্রযান ল্যান্ডার স্লিম, ডাকনাম মুন স্লাইপার, সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে বলে জানিয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। 20 মিনিটের রুদ্ধশ্বাস সময়ের পর হালকা পালকের মতো শুক্রবার 15.00 GMT-তে চাঁদের মাটি ছুঁয়েছে ল্যান্ডার। এর মধ্যে দিয়ে চাঁদে সফলভাবে অবতরণ করা পঞ্চম দেশ হিসেবে ইতিহাস গড়েছে জাপান। এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে। চন্দ্রযানের ট্র্যাকিং ডাটা দেখে জাক্সা প্রধান কুনিনাকা বলেন, যেখানে নামার কথা ছিল সেখানেই স্লিম নেমেছে, সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত তিনি। তবে ঠিক কোন জায়গায় ল্যান্ডারটি রয়েছে এবং সেটি একেবারে ঠিকমতো নামতে পেরেছে কি না তা যাচাই করে দেখতে অন্তত 2 মাস সময় লাগবে বলেও জানান কুনিনাকা। ওদিকে স্লিম চাঁদের মাটিতে নামতে পারলেও বিজ্ঞানীরা বলছেন চন্দ্রযানটির সোলার জেনারেটর কাজ করছে না, কেবল ব্যাটারির শক্তির উপরেই নির্ভর করছে যানটি। ব্যাটারি শেষ হওয়ার আগেই তাই সোলার জেনারেটর ঠিক করার চেষ্টা চালাচ্ছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। ব্যাটারির শক্তি থাকবে আর মাত্র কয়েক ঘন্টা। চাঁদের বুকের একটি গর্ত সংলগ্ন এলাকাকে মহাকাশযান নামানোর আদর্শ জায়গা বলে বেছে নিয়েছিল জাক্সা। এই গর্তটির নাম শিউলি গহ্বর। পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে কাছের এই অংশের, যে অংশ পৃথিবী থেকে দেখা যায়, 100 মিটারের 328 ফুট মধ্যে হালকাভাবে স্লিমকে নামানোর পরিকল্পনা করা হয়েছিল। যানটি নামার আগে দেখে নেওয়া হয়েছিল কোথাও কোনো বাধা রয়েছে কি না। 50 মিটার দূর থেকে সেটি পরীক্ষা করে দেখা হয়। সেই মতো সবুজ সংকেত পাওয়ার পরেই পালকের মতো চাঁদের বুকে নেমে আসে চন্দ্রযান। গত বছর 7 সেপ্টেম্বর স্লিম এর সফল উৎক্ষেপণ করেছিল জাপান। গত 25 ডিসেম্বর চাঁদের কক্ষপথে যানটি প্রবেশের কথা জানিয়েছিল জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। স্লিমের অবতরণের পর এবার চাঁদের ইতিহাস নিয়ে গবেষণা চলবে। চাঁদের জন্ম বিবর্তন নিয়ে তুলে আনা হবে অনেক নতুন তথ্য। জাপানের ল্যান্ডার স্লিম, স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন, থেকে যে রোভার নামবে চাঁদের বুকে তা এক্স রে ছবি তুলবে। কৃষ্ণগহ্বর, নিউট্রন স্টার এবং সুপারনোভার উচ্চমানের এক্স রে তুলে জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রে পাঠানো হলে সেগুলোর গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বিজ্ঞানীরা। সুপ্রিয় দর্শক, জাপানের চাঁদে অবতরণ নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।